তো এই 3টে মাত্র পেয়েছি আম। আর খাবো হচ্ছে ডাল সেদ্ধ দিয়ে। চন্দন বলছে ডিমগুলো ওয়েস্ট করলে কেন, আমি দিনকাল যুগকাল পড়েছে, মানুষের কোথা থেকে কি রোগ ধরে যায়। আমারটা আমি নিয়ে ঘরে চলে যাব, ওরা তো খাচ্ছে। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নপূরণ ব্লগ। আমি হাজির হয়ে গেছি তোমাদের সামনে আমার একগুচ্ছ স্বপ্নপূরণের স্বপ্ন নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও বিন্দাস আছি। তো আজকে হচ্ছে সোমবার, আর এখন ঘড়িতে বেজে গেছে 9:30। তো দেখতে পাচ্ছ 9:30টার সময় কী পরিমাণে রোদ ছাদে। তো আজকে আমি ছাদে এসেছি কিসের জন্য বুঝতেই পারছো, আমি জামা কাপড় কিন্তু মেলতে আসিনি, আমি ছাদে এসেছি হচ্ছে। তো চলো এখন আর কথা বলছি না, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আমটা পেরে নিয়ে ঘরে যাই। আসলে কি বলো তো, লোকের গাছের আম তো যতই খাক না খাক, যতই লোক থাকুক না থাকুক, তবুও না কেমনই একটা লাগে পারতে, মানে কেমনই একটা, কিছু বলবে না জানি তবুও। তো বেরোনোর সময় কাকিমার সাথে দেখা হয়েছে, কাকিমা বলছে কোথায় যাও, বলছে আম পাড়তে। তো কাকিমাও চলে এসছে পেছন পেছন। আসলে কি বলো তো, দেখবে আমাদের খাওয়ার থেকে না মানে গাছের জিনিস পাড়তে বেশি ভালো লাগে। তো সেই জন্য কাকিমাও সঙ্গে সঙ্গে চলে এসছে। আর আম পাড়তে গিয়ে কত কাণ্ড, আম পাড়ার যে নেটটা সেটা খুলে পড়ে গেল জানো। তো বন্ধুরা চলে এসেছি ঘরে। ঘরে হচ্ছে ডাল আর ভাতটা বসিয়ে রেখে গেছিলাম। তো এই যে মুসুরির ডাল করব, টক ডাল করবো আম দিয়ে, সেই জন্যই আম পাড়তে যাওয়া। তো আম পেড়েছি, তো আম পাড়তে পাড়তে দেখলেই তো আম পাড়ার যে মানে যেই নেটের মতো বানানো ছিল গোলটা, ওইটা খুলে পড়ে গেছে। তো এই 3টে মাত্র পেয়েছি আম। একটা হচ্ছে লাঠি দিয়ে পেরে, এই যে দেখো এটা হচ্ছে ফেটে গেছে দেখো, আর এই দুটো ওই নেটেই পেরেছি। তো পাড়ার পরে নেটটা তো খুলে পড়ে গেল। তো এই 3টেই আমার হয়ে যাবে। তো ডালে যত এরকম করে কাটা পড়বে, মানে ঘোটা হবে ডালটা, ঘাটা হবে, যেটাকে বলো ঘোটা বা ঘাটা বলো, তত নাকি ডালের স্বাদ বাড়ে। তো এই তো আমার হয়ে গেছে গোটা। এখান থেকে কিছুটা তুলে রাখবো সেদ্ধ খাওয়ার জন্য, ডাল সেদ্ধ খাওয়ার জন্য। ডাল সেদ্ধ খেতে দারুণ লাগে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মেখে। তো এই তো ডালে জল দিয়ে দিয়েছি, ডালটা হচ্ছে কাটা দিয়ে, তারপরে আম আর কাঁচা লঙ্কা দিয়ে তারপরে ভালো করে ফুটিয়ে নিয়ে এই যে এখন দেবো হচ্ছে ফোড়ন। আর টক ডালে তো জানোই সর্ষে ফোড়ন দিতে হয়, একটু শুকনো লঙ্কাও ফোড়ন দেবো। ডালটা এত ভালো খেতে হয়েছে, ওই গাছের আমের থেকে না এই গাছের আম দিয়ে টক ডালটা বেশি ভালো লাগে। এই গাছের আমটা না একটু কাঁচা মিঠে আম, তো বেশ টেস্টি হয়েছে ডালটা। আর আগের দিন যে ওই অন্য গাছের আম দিয়ে করেছিলাম, সেদিন কেমনই যেন একটু কষ কষ টাইপের কেমন একটু লেগেছিল। তো আজকের ডালটা বেশি টেস্টি হয়েছে। এই তো ডাল তো হয়ে গেছে, আর এই যে রান্না করব, শুধু ডাল দিয়ে তো আর ভাত খাওয়া যাবে না, তাই এই যে এখানে হচ্ছে আলু আর ডাটা, ওই সেদিন শাক রান্না করেছিলাম, সেই শাকের ডাটাগুলো আমি না রেখে দিয়েছিলাম, শাক ভাজা করেছিলাম সেই ডাটাগুলো, সেই ডাটা দিয়ে আলু দিয়ে, আর এই যে মাছের ডিম, আর হচ্ছে এই যে পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো দিয়ে একটা চচ্চড়ি মতো বানাবো। এটা খেতে দারুণ টেস্টি লাগে। তো চলো এটা আমি কেমন করে বানাই তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। কি দেখছিস ওটা? মাছের ডিম ওটা। তো তার আগে সোনাকে আর হচ্ছে মানে সোনাকে খাইয়ে দেবো, আর আমিও সাথে একটু খেয়ে নেবো, খিদে পেয়ে গেছে। সকাল সকাল উঠলে না খিদে পেয়ে যায়। তো এখানে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর একটা ডিম না, দুটো ডিম প্রথমে বসিয়েছিলাম সোনার জন্য আর আমার জন্য, তারপরে একটা ডিম দেখলাম ফেটে নষ্ট হয়ে বেরিয়ে গেছে, তারপরে আবার আরেকটা ডিম সেদ্ধ দিলাম। আর খাবো হচ্ছে ডাল সেদ্ধ দিয়ে, ওই যে ওইখানে ডাল সেদ্ধ পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজবো ওটাকে। চলো খেয়ে দিয়ে তারপরে রান্নাটা করছি। এই যে সোনার আর আমার জন্য ভাত তো একদম রেডি করে নিয়েছি, আর ডাল সেদ্ধটা কাঁচা লঙ্কা, তারপরে কাঁচা পেঁয়াজ, তারপরে হচ্ছে গিয়ে কাঁচা তেল দিয়ে আর কি সুন্দর করে নুন দিয়ে মেখে নিয়েছি। তো সোনাকেও খাইয়ে দিলাম, আমিও খেয়ে নিলাম একসাথে। বললাম না সকালবেলা ঘুম থেকে উঠেছি, প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে, আর সকালে যেহেতু কিছু খাওয়াও হয়নি, তো সেই জন্য ভাবলাম ভাত যখন হয়ে গেছে ভাতটাই খেয়ে নিই। তো তারপরে খাওয়া দাওয়া করে আবার হচ্ছে চলে আসলাম এই যে রান্নাঘরে, রান্না করে নেব। তো এই যে মাছের ডিমটা যেরকম ডিম ভুজিয়া করা হয়, তো সেই রকম করেই আমি ভেজে নিলাম ডিম ভুজিয়ার মতো। আর মাছের তেলটা যখন ভাজা হয় না, তখন যদি অল্প পরিমাণে তেল দেওয়া হয়, তাহলে দেখবে মাছের ডিমটা চারিদিকে ছিটে বেরিয়ে যায় না কড়াইয়ের থেকে। তো তারপরে যখন মাছের ডিমটা শক্ত হয়ে যায়, তারপরে তুমি পরিমাণ মতো তেল দাও, তাতে বেশ সুন্দর হয়, মানে চারিদিকে ফেটে ফুটে যায়ও না, আবার ডিমটা সুন্দরও খেতে লাগে, ভাজাটাও ভালো হয়। তো মাছের ডিমটা তুলে নিয়ে তারপরে এই যে এখানে আমি পেঁয়াজ ফোড়ন দিলাম, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ডাটা আর আলুটা দিয়ে তারপরে একটু টমেটো আর নুন আর হলুদ, সিম্পল রান্না কিন্তু এত অসাধারণ হয় খেতে রান্নাটা, কি বলবো। এইখানে তুমি মাছের ডিমের জায়গায় তুমি মুরগির ডিম ভুজিয়া করে এরকম দিয়েও খাওয়া যায়, খুবই ভালো লাগে খেতে।
তো ওইদিকে তরকারিটা হচ্ছে, তো চন্দন চলে এসছে, চন্দন স্নান টান করে নিল। আমি বললাম একেবারে ভাতই খেয়ে নাও, এখন আর অন্য কিছু খেতে হবে না। তো এই তো চন্দনকে ভাত দিয়ে দিলাম, তরকারিটা ওদিকে হচ্ছে, আর এইদিকে ভাবলাম যে ওকে খেতে দিয়ে দিই, ও তো তখন ডাল সেদ্ধ আর হচ্ছে ডালটা দিয়ে খেতে থাক। তো এই যে এইদিকে আবার আমি চলে আসলাম তরকারিটা দেখতে। এখানে রেডি হয়ে গেছে তরকারি, এখন শুধু একটু গোলমরিচ গুঁড়ো দেবো, একটু গরম মশলার গুঁড়ো দিলেও ভালো লাগে খেতে, কিন্তু যেহেতু চন্দন গরম মশলার একদম গন্ধটা সহ্য করতে পারে না, সেই জন্য আর গরম মশলা দিলাম না। অসুবিধা নেই, মাছের ডিম তো যেমনভাবে রান্না করি না কেন ভালো লাগে। তো এই যে বন্ধুরা দেখো তরকারিটা হয়ে গেছে, কি দারুণ লাগে এই তরকারিটা খেতে। তো চন্দন বলছে ডিমগুলো ওয়েস্ট করলে কেন, আমি নাকি ডিমগুলো ওয়েস্ট করেছি। তোমরাই বলো তো ওয়েস্ট করেছি নাকি। ও বলছে বড়া ভাজা করলে ডিমের সেটা নাকি খাওয়া যেত, তো এটা কি ফেলা যাবে? তোমাকে এত কে ভালোবাসে, এত কে ফোন করছে? সরো সরো সরো, বন্ধ করো বন্ধ করো, আমার কপিরাইট চলে আসবে। খেয়ে দেখো, ভালো লাগছে না? খেয়ে দেখবে তো। ডাটা কি ডাটা, আবার ডাটা? ভালো লাগছে না? আরে কিছু বলো। সত্যি আমি জানি তো এই তরকারিটা ভালো লাগবে, পেঁয়াজ টিয়াজ দিয়ে করেছি না। চন্দনকে খেতে দিয়ে আমি চলে এসেছি আবার ছাদে। বালিশ দুটো রোদে দিয়েছিলাম, কারণ সকাল থেকে সোনার ঘাড়ে প্রচণ্ড পরিমাণে ব্যথা। ঘাড়ে ব্যথা শুধু আজকে থেকে না, ঘাড়ে ব্যথা নাকি ওর শনিবার থেকে। তো আমাকে সেভাবেও বলেনি, বলেছে বাচ্চা মানুষ তো, আমি অতটা গায়ে লাগাইনি জানো তো। তো আজকে সকাল থেকে নাকি প্রচুর পরিমাণে, সকাল থেকে বলতে সকালে উঠে পড়তে বসেছে, তারপরে আমি খাইয়ে দিলাম, তারপর থেকে হঠাৎ করেই বলছে মা প্রচণ্ড ব্যথা করছে, কিছুতেই থাকতে পারছে না। তারপরে আমি একটা পেন কিলার খাইয়ে দিয়ে তারপরে এই যে দেখো শুয়ে রয়েছে, ঘুমিয়ে পড়েছে জানো তো, ব্যথার চোটে ঘুমিয়ে পড়েছে। কি যে হয়েছে হঠাৎ করেই, মানে ব্যথাটা কেন, আমার মনে হয় বালিশ থেকে। তো সেই জন্যই আমি বালিশ দুটো রোদে দিয়েছিলাম, ওর বাবার আর ওর বালিশটা রোদে দিয়েছি। তোমরা বুঝতে পারছো এই রোদে বালিশটা মানে দেওয়ার পরে সেই বালিশে যদি শোয়া হয় তাহলে কি পরিমাণে গরম লাগবে, ওই জন্য আমি আমার বালিশটা দেইনি। মানে ওর বাবাই বললো যাও, এসে যে ওর ঘাড়ে ব্যথা করছে বললো যাও না একটু রোদে দিয়ে আসো বালিশটা। তো ওর বাবারটা আর ওরটাই দিলাম, আমারটা আর দিলাম না। তো বালিশগুলো নিয়ে চলে এসেছি রোদের থেকে। তো তারপরে এই যে জামা কাপড় কেচে না আর মেলা হয়নি, তা জামা কাপড়গুলো মেলে দিলাম। এখন আর সেরকম কাজ নেই আর বেশি বেলাও হয়নি, তো ভাবলাম যে জামা কাপড়গুলো একটু ভাঁজ করে, মানে বারান্দায় যেগুলো ছিল এই যে এগুলো পরে ভিডিও শ্যুট করা হয়, মানে শর্ট ভিডিও করা হয়, তো লাইভ করা হয়, তো সেই জন্য এই জামা কাপড়গুলো ভাবলাম যে জমে গেছে আবার, তাহলে এগুলো করে নিই, ভাঁজ করে যার যারটার জায়গায় রেখে দিই। কী বলো তো, সময়ের কাজ সময় যদি করে রাখা হয় না তাহলে পরে আর প্রেশারটা পড়ে না। তো এগুলো ভাঁজ করে সোনাকে তুলে স্নান করিয়ে তারপরে খাইয়ে আবার শোয়াবো। বন্ধুরা তো দেখো একটু রেডি হয়ে নিয়েছি, এখন ঘড়িতে বেজে গেছে প্রায় 6:30টার কাছাকাছি। তো রেডি হয়েছি হচ্ছে সোনাকে নিয়ে যাব ডাক্তারখানায়। তোমাদের তো বললাম তখন সারা দুপুর সোনা শুয়েছিল। সোনার বললাম না যে সোনার কি বলে ঘাড়ে খুব ব্যথা, তো দেখলাম যে না কমছে না ব্যথা, ওষুধ দিয়েছিলাম পেন কিলার, খেয়েও কমছে না। তো শনিবার থেকে হালকা হালকা ব্যথা করছে, আমার মনে হচ্ছে ওইটা বালিশ থেকেই হয়েছে, বা যাই হোক আমি তো আর ডাক্তার না, জানি না কিসের থেকে কি হচ্ছে। তো তারপরে এখন দেখছি ঘাড়ে ব্যথাটা মানে ঘাড়ের ব্যথাটা আরও বেড়ে গেছে। তো সোনার বাবা বললো চলো ডাক্তারটা দেখিয়ে নিয়ে আসি, কী থেকে আবার কি হয়ে যায় বলা যায় না, যা দিনকাল যুগকাল পড়েছে মানুষের কোথা থেকে কি রোগ ধরে যায়। তো সেই জন্য এখন এই যে সোনাকে নিয়ে যাব ডাক্তারখানায়। সোনার বাবার নিচে অলরেডি চলে গেছে, সোনাও চলে গেছে। তো চলো ডাক্তার দেখিয়ে আসি, তারপর তোমাদেরকে বলছি কি বললো ডাক্তার। তো বন্ধুরা আমরা বাড়ি চলে এসেছি, তো এইমাত্র বাড়ি আসলাম। তো আসার সময় আবার একটু সিঙ্গারা নিয়ে আসলাম, চন্দন বললো খিদে পেয়েছে, আর আজকে অনেকটা সকাল সকালে ভাত খাওয়া হয়েছে না, সবাই অনেক খাওয়াইনি, আর সোনা আর আমি তো সেই খাইনি আর, তো সেই জন্য খিদে পেয়েছে। তো চন্দন বললো একটু সিঙ্গারা নিয়ে চলো, তাহলে সিঙ্গারা দিয়ে একটু মুড়ি মাখা করবে, তো সেই জন্য একটু সিঙ্গারি আসলাম। আর হ্যাঁ হয়নি, সোনার বললো যে হয়তো বালিশ ফালিশ থেকে একটু ঘাড়ে সামান্য ব্যথা হয়েছে, এটা কোনো অসুবিধা নেই। তো ওষুধ তবুও দিয়েছে, তো এই তো আর কিছুই না। ও তো জানোই বেশি হওয়ার থেকে বেশি একটুখানি কিছু হলে একেবারে নেতিয়ে পড়ে। একটা সিঙ্গারা দিয়ে মাখবো, আর একটা এই যে সিঙ্গারা এখানে, আর আবার একটু মিষ্টি নিয়ে আসলাম। ওটা সিঙ্গারা দিয়ে না মিষ্টি খেতে ভালো লাগে, এই যে ছানা জিলাপি যেটাকে বলে। আর ওদিকে চা বসিয়ে দিয়েছি,
গরমে চা খাওয়া যদিও মানে ভীষণ কঠিন ব্যাপার, তবুও। তো এই তো একটু তেল দেবো আর কি যেন দেবো, পেঁয়াজ মাখা দেবো। তো চলো মুড়িটা মেখে নিই, চাটা রেডি করে নিই, তারপর দেখো। এই তো মুড়ি মাখা হয়ে গেছে, ওদেরকে দিয়ে দিয়েছি। এবার আমারটা আমি নিয়ে ঘরে চলে যাব। ওরা তো খাচ্ছে এইখানে বসে মানে কী করে নেব দুটো একসাথে, পড়লে খাওয়া বেরিয়ে যাবে, পড়বে না ধরে নিয়েছি। আর ওরা এই যে এখানে বসে খাচ্ছে গরমের মধ্যে, আমি এখানে পারবো না খেতে, যে পরিমাণে গরম এখানে বসাই যাচ্ছে না, এখানে আরও বেশি গরম। এই ঘরটা এসিটা চলছিল তো ঠান্ডা আছে মোটামুটি, তো এখন এখানে বসেই খাবো আমি। কবে যে এই গরমটা কমবে ভালো লাগে না আর। তো এই তো খাওয়া দাওয়া করে একটু লাইভ করলাম ফেসবুকে, তারপরে এই যে আবার চলে এসেছি রান্নাঘরে। তো এই যে ভাত রয়েছে অল্প করে, আর আজকে অল্প করেই চাল নিয়েছিলাম, তো ভাত অল্প রয়েছে, আবার ভাত করতে হবে। তো সেই জন্য এই যে ভাতটা বসিয়ে দিয়ে এই যে আমি এখন এই সব আর কি বাসনপত্র ধোবো। তার আগে ভাতটা বসিয়ে দিয়ে নিয়ে জলের বোতলগুলো ভরবো। জলের বোতলগুলো এত পরিমাণে ফাঁকা হয়ে যায়, আসলে কি বলো তো, গরম তো প্রচণ্ড পরিমাণ, আর এমনিতে আমার সোনা প্রচুর পরিমাণে জল খায়, তো জলের বোতল ফাঁকা হতেই থাকে। সোনাও ভরে মাঝে মাঝে, সবাই মানে সোনার বাবা ভরে না, কিন্তু সোনা মাঝে মাঝে ভরে, বললে যে ভরে দেয়। তো আসার পরে দুবার করে ওষুধটা খাওয়া হয়েছে, এত ভালো ওষুধ এই ডাক্তারের, কি বলবো বন্ধুরা তোমাদের। দুইবার ওখানে যখন ডাক্তারের ওখানে ছিল তখন একবার খেয়েছে, আর এই যে বাড়ি এসে আরেকবার খেয়েছে। বিশ্বাস করো কতটা পরিমাণে ব্যথা নাকি ওর কমে গেছে। আমাকে বলছে জানো মা, দুইবারের ওষুধ খেয়ে অনেকটা ব্যথা কমে গেছে। শান্তি জানো তো, এই বাচ্চা কাচ্চার যদি শরীর খারাপ হয় না, দেখবে মানে কি যে একটা মনের মধ্যে অশান্তি হয়, মানে যারা মা বাবা হয়েছে তারাই একমাত্র বুঝতে পারবে, অন্য কেউ বুঝবে না। তো এই তো সোনাকে বললাম বাবা একটু বোতলগুলো ভরে রেখে দিবি, তো বললো হ্যাঁ। তো পড়তে যায়নি আজকে, তাই জন্য বললো যে, আমি বললাম যে ব্যথাটা যখন একটু কম আছে বাবা একটু পড়তে বসো। তো পড়তেই বসেছিল, তা আমি বললাম একটু বোতলগুলো রেখে দাও হাতে হাতে। এত পরিমাণে গরম না, মানে কোনোভাবেই আর কি থাকা যায় না, কোনো জায়গায় থাকা যায় না জানো তো। তো কি আর করা যাবে, গরমকাল তো, কালকে নাকি বলে আরও গরম পড়বে, মানে আগামীকাল। আমি তো আজকে ভিডিওটা করছি, তোমরা দেখতে পাচ্ছ যেই দিন সেই দিন গরমটা পড়বে নাকি। আমাদের মানে খবরে দেখাচ্ছে 50 বছরে নাকি এই প্রথম এত গরম আর কি পড়লো। তো কি করব, তো চন্দন বললো যে একটু গ্লুকন্ডি করো, খাই। দেখো চন্দনের গায়ের অবস্থা, পুরো পাখার নিচে বসে রয়েছে, পুরো চপচপে হয়ে ভিজে রয়েছে ঘামে। আর কতক্ষণ এসি চালাবো বলো, এসির নিচে, এসিতে থাকলে না বাইরে বেরোলে আরও বেশি গরম লাগে, বেশি শরীরটা খারাপ লাগে। আর এত পরিমাণে বিল ওঠে, তাও তো মানে আজকে তো অনেকক্ষণ ধরে চলেছে দুপুরবেলা জানো তো, সেই প্রায় 1টা থেকে প্রায় 5টা অবধি চলেছে। তো গ্লুকন্ডি খেয়ে এই যে রাতের খাওয়া দাওয়া আমরা করে নিয়েছি, এখন শুয়ে পড়বো। তো ভিডিওটাও এখানে শেষ করে দেবো। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই পেজটিকে ফলো করে দিও। তো চলো ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে কালকে ঠিক 2টোর সময়। ততক্ষণে তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো এই যে আমার কপালে না কি যে গোটা গোটা উঠেছে, খুব ব্যথা করছিল, সেটাই চন্দন দেখছিল।